সাধারণত যখন আমরা কোনো শারীরিক সমস্যা নিয়ে কথা বলি বা ধরুন কোনো মেডিকেল ডায়াগনোসিসের প্রসঙ্গ আসে, তখন সেখানে না একটা অদ্ভুত রকমের নিশ্চয়তা থাকে। মানে ব্যাপারটা খুব নিখুঁত থাকে। অনেকটা ইঞ্জিনিয়ারিংয়ের মতো, তাই না? একদম তাই। ধরুন হাতের হাড় ভেঙে গেলে আপনি এক্স-রে রিপোর্টে সেই ভাঙা জায়গার সাদা দাগটা খুব স্পষ্টভাবে দেখতে পাবেন, আর ডাক্তার সেই দাগটা দেখিয়ে অনায়াসেই বলে দিতে পারেন, এই যে ঠিক এখানেই সমস্যাটা, এই হাড়টা ভেঙেছে আর এটা জুড়তে ঠিক এতদিন সময় লাগবে। হ্যাঁ, বিষয়টা পুরোপুরি সাদা কালো, মানে হয় হাড় ভেঙেছে নয়তো ভাঙেনি। আর এই পরিষ্কার ব্যাপারটা মানুষের মনে এক ধরনের মনস্তাত্ত্বিক স্বস্তি দেয়। রাইট। আমরা স্বভাবতই এমন জিনিস পছন্দ করি যা চোখে দেখা যায় বা যাকে কোনো একটা নির্দিষ্ট ছকে ফেলা যায়। কিন্তু সমস্যাটা হয় তখন যখন আমরা মানুষের আধ্যাত্মিক জীবন, মানসিক ট্রমা বা ধরুন জীবনের গভীর হতাশার জগতে পা রাখি। তখন হঠাৎ করেই যেন ওই এক্স-রে মেশিনটা পুরোপুরি অকেজো হয়ে যায়। একদম কাজ করে না। হ্যাঁ, আমরা এমন একটা ডায়াগনস্টিক ল্যান্ডস্কেপের দিকে তাকিয়ে থাকি যা সত্যি বলতে বেশ অস্পষ্ট, মানে বেশ ঘোলাটে। আজকের এই গভীর আলোচনায় আমরা মূলত বেশ কিছু আধ্যাত্মিক প্রবন্ধ এবং দার্শনিক ভিডিও ট্রান্সক্রিপ্ট নিয়ে কথা বলবো। বিশেষ করে যখন কোনো মানুষ চরম বিপদে পড়ে স্রষ্টাকে ডাকে, আর তার উত্তরে সে কেবল এক অন্তহীন নীরবতা ছাড়া আর কিছুই পায় না। আর ঠিক এই অস্পষ্টতার জায়গাটাই নিয়ে কিন্তু এই উৎসগুলোতে চমৎকার সব বিশ্লেষণ আছে। মানে ট্রান্সক্রিপ্টগুলো ঘাঁটতে গিয়ে সম্পূর্ণ নতুন একটা দৃষ্টিভঙ্গি চোখে পড়ল। তাই নাকি? হ্যাঁ, সেখানে জীবনের এই কঠিন সময়গুলো, সৃষ্টার নীরবতা এবং প্রার্থনার উত্তরে দীর্ঘ বিলম্বের অন্তর্নিহিত অর্থগুলোকে এমনভাবে বিশ্লেষণ করা হয়েছে যা আমাদের ওই প্রচলিত ধ্যানধারণাকে পুরোপুরি চ্যালেঞ্জ করে। মানে আমরা তো সাধারণত মনে করি যদি কোনো কাজ আটকে যায় বা কোনো প্রার্থনার উত্তর তাৎক্ষণিকভাবে না মেলে, তার মানে হলো স্রষ্টা হয়তো মুখ ফিরিয়ে নিয়েছেন। ঠিক এই জায়গাটাতেই আধ্যাত্মিক দর্শনটা ভিন্ন কথা বলছে। তারা বলছে সৃষ্টার নীরবতা মানেই প্রত্যাখ্যান নয়, বরং এটি হল অত্যন্ত নিখুঁত এক প্রস্তুতির সময়। এই যে বিলম্বগুলো, এগুলো কোনো শাস্তি নয়, বরং এক ধরনের ঐশ্বরিক সুরক্ষা। ওয়াও! প্রস্তুতির বিষয়টা নিয়ে ভাবতে গিয়ে আমার মাথায় একটা দারুণ উপমা আসছে। আচ্ছা। ধরুন জীবনের এই অপেক্ষার সময়টা অনেকটা থিয়েটারের মঞ্চের মতো। থিয়েটার। হ্যাঁ, ধরুন আপনি একটা নাটক দেখতে গেছেন। একটা চমৎকার দৃশ্য শেষ হলো, আর মঞ্চের ভারী মখমলের পর্দাটা নেমে এলো, পুরো হলে একদম পিনপতন নীরবতা। রাইট। এখন পর্দা নামানো আছে এবং নীরবতা বিরাজ করছে, এর মানে কিন্তু এই নয় যে নাটকটা বাতিল হয়ে গেছে বা নাটকটা শেষ হয়ে গেছে। ঠিক, বরং এর আসল অর্থ হল পর্দার আড়ালে কর্মীরা তখন পরবর্তী এবং আরও চমকপ্রদ দৃশ্যের জন্য মঞ্চ প্রস্তুত করতে অসম্ভব ব্যস্ত। দারুণ একটা উপমা। থিয়েটারের পর্দার আড়ালের এই ব্যাপারটা এখানকার মূল দর্শনের সাথে একদম নিখুঁতভাবে মিলে যায়। কারণ এই পাঠ্যগুলোর সবচেয়ে শক্তিশালী দিকটাই হল এই প্রস্তুতি বনাম ফলাফলের ধারণা। কিভাবে? সেখানে একটা বীজের কথা ভাবার কথা বলা হয়েছে। ধরুন একটা বীজকে যখন মাটিতে পোতা হয়, তখন সেটি কিন্তু অন্ধকারে, নিশ্ছিদ্র নীরবতার মধ্যেই বড় হতে থাকে। হ্যাঁ, মাটির ওপরে তো কিছুই দেখা যায় না। একদম। মাটির ওপরে হয়তো দিনের পর দিন, মাসের পর মাস কিছুই দেখা যায় না। চারপাশের মানুষের কাছে মনে হতে পারে যে মাটিটা একেবারেই অনুর্বর। রাইট। কিন্তু মাটির নিচে, ওই জমাট বাঁধা অন্ধকারের ভেতর, মাটির প্রচণ্ড চাপের মাঝে তার শিকড় শক্ত হচ্ছে। শিকড় যদি ভেতরে শক্ত না হয়, তবে গাছটি তো একটু ঝড়ে উপড়ে যাবে, তাই না? সত্যি কথা। কিন্তু ধরুন আমরা তো এমন একটা প্রজন্ম যারা ইউটিউবে 15 সেকেন্ডের একটা অ্যাডে স্কিপ বাটন না থাকলে রীতিমতো অস্তিত্বের সংকটে ভুগে রেগে যাই। হাহা, একদম তাই। আমাদের সবকিছুই এখনই চাই, এই মুহূর্তেই চাই। সেখানে মহাবিশ্বের স্রষ্টা আমাদের ওয়াইফাইয়ের গতিতে কাজ করবেন, এমন আশা করাটা কি একটু বাড়াবাড়ি নয়? মানে আমাদের এই মাইক্রোওয়েভ প্রজন্মের আসল সমস্যা হল আমরা প্রক্রিয়ার চেয়ে ফলাফলকে বেশি গুরুত্ব দিই। হ্যাঁ। মাইক্রোওয়েভে খাবার গরম হতে 2 মিনিট অপেক্ষা করতেও আমরা বিরক্ত হই। কিন্তু জীবনের এত বড় একটা ঐশ্বরিক পরিকল্পনার জন্য তাৎক্ষণিক ফলাফল আশা করাটা তো চরম বোকামি। রাইট। এই আধ্যাত্মিক টেক্সটগুলো খুব জোরালোভাবে একটা কথা বলছে।
এই বিলম্ব বা নীরবতা মূলত এক ধরনের ঐশ্বরিক সুরক্ষা। সুরক্ষা মানে বিলম্ব কিভাবে সুরক্ষা দেয়? ধরুন, একটা ছোট বাচ্চা যদি একটা খুব ধারালো আর সুন্দর চাকু নিয়ে খেলতে চায়, তার বাবা মা কি সেটা তাকে দেবে? না, কখনোই না। কারণ সে জানে না এটা কিভাবে সামলাতে হয়। ঠিক একইভাবে মানুষ হয়তো এমন কিছু চাইছে যা ধারণ করার মতো আধ্যাত্মিক বা মানসিক পরিপক্কতা তার এখনো আসেনি। বুঝতে পেরেছি। স্রষ্টা মূলত মানুষের হৃদয়কে প্রস্তুত করেন যাতে কাঙ্ক্ষিত বস্তুটি পাওয়ার পর সেই প্রাপ্তিটায় তার অহংকার বা ধ্বংসের কারণ না হয়। তার মানে যেটাকে সাময়িকভাবে প্রত্যাখ্যান বা রিজেকশন মনে হচ্ছে, সেটা আসলে বৃহত্তর স্বার্থে এক ধরনের রিডিরেকশন। ঠিক তাই। কিন্তু এই যে প্রস্তুতির সময়, এটা তো একটা মানুষের জন্য চরম বিশৃঙ্খলার অনুভূতি তৈরি করে। মানে মানুষ তো তখন দিকভ্রান্ত হয়ে যায়, হতাশায় ডুবে যায়। এই ঘোর অন্ধকারের মাঝে কি এমন কোনো ইশারা থাকে যা দেখে বোঝা যায় যে এটা প্রত্যাখ্যান নয়, বরং শুধুই বিলম্ব? খুব সুন্দর একটা প্রশ্ন। আধ্যাত্মিক দর্শন অনুযায়ী স্রষ্টা কখনোই কাউকে পুরোপুরি অন্ধকারে ছেড়ে দেন না। আচ্ছা। যখন কেউ এমন দীর্ঘ নীরবতার মধ্যে দিয়ে যায়, তখন চারপাশে চরম বিশৃঙ্খলার মাঝেও কিছু সূক্ষ্ম লক্ষণ দেখা যায়। যেমন ধরুন, কোনো কারণ ছাড়াই হৃদয়ে হঠাৎ এক অদ্ভুত প্রশান্তি অনুভব করা। চারপাশে সবকিছু হয়তো ভেঙে পড়ছে, অথচ মানুষটির ভেতরে কোনো ভয় নেই। অদ্ভুত তো। হ্যাঁ। এছাড়া সঠিক সময়ে হঠাৎ কোনো রিমাইন্ডার বা বার্তা পাওয়া, যা ঠিক সেই মুহূর্তের কষ্টের সাথে একদম মেলে যায়। আর সবচেয়ে বড় লক্ষণ হল চরম হতাশার মাঝেও প্রার্থনা করার বা সাহায্য চাওয়ার শক্তিটা হারিয়ে না ফেলা। দাঁড়ান। এই জায়গাটাতে না আমার একটা বড় খটকা লাগছে। আচ্ছা, বলুন। হঠাৎ করে সামনে আসা কোনো অনুপ্রেরণামূলক ভিডিও, কোরআনের আয়াত বা কোনো মেসেজকে স্রষ্টার ইশারা হিসেবে ধরে নেওয়ার কথা বলা হচ্ছে, তাই তো? হ্যাঁ, উৎসগুলোতে এমনটাই বলা হয়েছে। কিন্তু আমরা তো এখন ডিজিটাল অ্যালগোরিদমের যুগে বাস করি। সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম তো মূলত মানুষের অ্যাংজাইটি বা উদ্বেগ বেচেই ব্যবসা করে, তাই না? রাইট। একজন মানুষ হয়তো গভীর রাতে বিষণ্ণতা নিয়ে কিছু একটা খুঁজছে বা ভাবছে, আর পরক্ষণেই তার সামনে সেই রিলেটেড একটা ভিডিও চলে আসছে। তাহলে কোনো মানুষ কিভাবে বুঝবে যে কোনটি কেবল সিলিকন ভ্যালি তৈরি করা অ্যালগোরিদমের খেলা, আর কোনটি সত্যি স্রষ্টার পক্ষ থেকে আসা কোনো সতর্কবার্তা? প্রযুক্তি এবং আধ্যাত্মিকতার এই দ্বন্দ্বটা আজকের দিনে আসলেই খুব প্রাসঙ্গিক। আপনার এই সন্দেহ হওয়াটা অত্যন্ত যৌক্তিক, কারণ কোড তো ডিজাইন করাই হয়েছে মানুষের মনোযোগ ধরে রাখার জন্য। একদম। কিন্তু এই আধ্যাত্মিক দর্শনের গভীরে গেলে খুব সুন্দর একটা উত্তর পাওয়া যায়। এই দৃষ্টিকোণ থেকে স্রষ্টা কি সিলিকন ভ্যালির কোনো অ্যালগোরিদম ব্যবহার করে মানুষের কাছে পৌঁছাতে পারেন না? মানে এটা হতে পারে বলছেন? মহাবিশ্বের যিনি নিয়ন্ত্রক, তার কাছে তো মাধ্যমের কোনো সীমাবদ্ধতা নেই। মাধ্যমটি সোশ্যাল মিডিয়া হোক বা রাস্তায় হেঁটে যাওয়া কোনো অচেনা মানুষের মুখের কথা হোক, সেটা আসলে মুখ্য নয়। আচ্ছা। আসল ব্যাপারটি হল সেই বার্তার ফলে মানুষের ভেতরের প্রতিক্রিয়াটা কেমন হচ্ছে। মানে মেসেজটা দেখার পর হৃদয়ের স্পন্দন বা রিসেপটিভিটি প্রমাণ করে সেটা সত্যতা। হ্যাঁ, যখন অন্তর পুরোপুরি পাথর বা অন্ধ হয়ে যায়, তখন কোনো বার্তাই আর পৌঁছায় না। এটাই হল চূড়ান্ত নীরবতা এবং সবচেয়ে বড় শাস্তি। রাইট। উৎসগুলোতে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিসের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে যে প্রতিটি পাপ বা অবাধ্যতা মানুষের অন্তরে একটা করে কালো দাগ ফেলে। মানুষ যখন সেই পথে এগোতেই থাকে, তখন এই দাগগুলো একসময় পুরো হৃদয়কে ঢেকে দেয়। তখন সে শোনে কিন্তু অনুভব করে না। এটা তো বেশ ভয়ের ব্যাপার। কিন্তু চরম হতাশা বা ক্লান্তির মাঝেও যখন হঠাৎ একটা অ্যালগরিদম চালিত ভিডিও দেখেই হোক বা কোনো উক্তি পড়েই হোক মন কেঁদে ওঠে, বা নিজের অজান্তেই মুখ দিয়ে ইয়া আল্লাহ ডাক বেরিয়ে আসে, হ্যাঁ, সেটাই প্রমাণ করে যে অন্তরের সেই কালো দাগ এখনো পুরোটা ঢেকে যায়নি। ব্যথা অনুভব করাটাই প্রমাণ করে যে স্নায়ু এখনো সচল আছে। ওই যে চরম ক্লান্তিতেও ঘুরে দাঁড়ানোর বা ক্ষমা চাওয়ার শক্তি, সেটাই প্রমাণ করে স্রষ্টার অলক্ষ্য সাহায্য এখনো বিদ্যমান। ওয়াও, এটা একটা অসাধারণ চিন্তার খোরাক। ব্যথা অনুভব করা মানেই হলো আত্মা এখনো বেঁচে আছে। একদম। কিন্তু এই যে ভেতরে স্নায়ু সচল থাকার কথা বললেন, এটা তো বাস্তব জীবনে একটা অদ্ভুত মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব তৈরি করে। মানে কোন দ্বন্দ্বের কথা বলছেন? একদিকে ধরুন, একজন মানুষ নিজের অন্তরকে স্রষ্টার জন্য পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছে।
অন্যদিকে আমরা এমন এক সমাজে বাস করি যা মূলত একটা বিশাল জনপ্রিয়তার ইঁদুর দৌড়। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার কারণে এটা আরও প্রকট হয়েছে। ঠিক, সোশ্যাল মিডিয়ায় কটা লাইক পড়ল, মানুষ কি ভাবল, সমাজ কতটা হাততালি দিল, এই চিন্তাগুলোর উপর ভিত্তি করে চারপাশের জগৎ আমাদের বিচার করে। আমরা প্রতিনিয়ত সমাজের এই হাজার হাজার মানুষের আদালতে পরীক্ষা দিচ্ছি। এই দুইয়ের মাঝে ভারসাম্য কিভাবে সম্ভব? আর এই জনপ্রিয়তার ইঁদুর দৌড়টাই হল মানব জীবনের সবচেয়ে বড় ফাঁদ। রাইট। এই জন্যই প্রথম আলো এবং সময়ের আলোর মতো পত্রিকার প্রবন্ধগুলোতে ফাউজুল আজিম বা চূড়ান্ত বিজয়ের ধারণাকে সম্পূর্ণ ভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। কিভাবে? সেখানে সমাজের হাজার হাজার মানুষের সন্তুষ্টির বদলে অডিয়েন্স অফ ওয়ান বা কেবল একজনের সন্তুষ্টির উপর জোর দেওয়া হয়েছে, আর সেই একজন হলেন স্রষ্টা। আচ্ছা। একটি অত্যন্ত শক্তিশালী হাদিসের রেফারেন্স দিয়ে সেখানে বলা হয়েছে, যে ব্যক্তি মানুষের অসন্তুষ্টির বিনিময়ে স্রষ্টার সন্তুষ্টি খোঁজে, স্রষ্টা তাকে মানুষের বোঝা বা মানুষের পরোয়া করা থেকে মুক্তি দেন। আর উল্টোটা করলে? উল্টোটা করলে, অর্থাৎ স্রষ্টাকে অসন্তুষ্ট করে সমাজকে খুশি করতে চাইলে, স্রষ্টা তাকে ওই সমাজের ওপরেই ছেড়ে দেন। তার মানে যাদের খুশি করার জন্য কেউ নিজের আদর্শ বিসর্জন দেবে, শেষ পর্যন্ত তারাই তার সবচেয়ে বড় সমালোচক হয়ে দাঁড়াবে, তাই তো? একদম ঠিক। আর এই নিয়তের বা উদ্দেশ্যের বিশুদ্ধতার বিষয়টা কতটা ভয়ঙ্কর হতে পারে তা বোঝাতে শেষ বিচারের দিনের 3টি খুব শক্তিশালী উদাহরণ দেওয়া হয়েছে উৎসগুলোতে। একটু বিস্তারিত বলা যায়? বলা হয়েছে, কেয়ামতের দিন 3 ধরনের মানুষের বড় বড় আমল বা কাজ বাতিল বলে গণ্য হবে। বাতিল হবে কেন? প্রথম জন হল সেই ব্যক্তি যে মানুষের কাছ থেকে বীর উপাধি পাওয়ার জন্য যুদ্ধে নিজের জীবন দিয়েছে। আচ্ছা। দ্বিতীয় জন হল সেই ব্যক্তি যে সমাজের কাছে জ্ঞানী হিসেবে পরিচিত হওয়ার জন্য সারা জীবন জ্ঞান অর্জন করেছে। আর তৃতীয় জন হল সেই মানুষ যে মানুষের প্রশংসা আর হাততালি পাওয়ার জন্য অঢেল সম্পদ দান করেছে। এটা তো রীতিমতো মেরুদণ্ড হিম করে দেয়া একটা ব্যাপার। মানে একজন মানুষ নিজের জীবন দিয়ে দিচ্ছে, আর একজন সারা জীবনের সঞ্চয় বিলিয়ে দিচ্ছে। এত বড় বড় আত্মত্যাগ, অথচ কেবল ভেতরের নিয়ত বা উদ্দেশ্যের কারণে সব শূন্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ তাদের লক্ষ্য ছিল মানুষের প্রশংসা, আর তারা তো দুনিয়াতেই সেই হাততালি পেয়ে গেছে। তাদের কাছে স্রষ্টার আর কিছু দেওয়ার নেই। ঠিক এই জায়গাটাতেই আধ্যাত্মিকতার সবচেয়ে সুন্দর বৈপরীত্যটা লুকিয়ে আছে বলে আমার মনে হয়। কিভাবে? একদিকে পাহাড় সমান কাজ বাতিল হয়ে যাচ্ছে, অন্যদিকে স্রষ্টার সন্তুষ্টি অর্জনের জন্য হয়তো খুব সামান্য একটা কাজই যথেষ্ট হয়ে যাচ্ছে। একদম ঠিক ধরেছেন। এখানেই উৎসে সুফি সাধক মালিক ইবনে দিনারের একটি গল্প উল্লেখ করা হয়েছে। গল্পটা কি? সেখানে বলা হচ্ছে, ধন্য সেই ব্যক্তি যে হয়তো দিনে কেবল একবেলা খাবার পায়, কিন্তু তাতেই সে স্রষ্টার প্রতি পূর্ণ সন্তুষ্ট থাকে। এমনকি সামান্য এক ঢোক পানি পান করে অন্তর থেকে শুকরিয়া আদায় করলেও তা মহাবিশ্বের স্রষ্টাকে সন্তুষ্ট করার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই যে অল্পে তুষ্ট থাকা এবং কেবল একজন দেখছেন এই বিশ্বাস নিয়ে কাজ করা, এটাই হলো সেই ফাউজুল আজিম বা চূড়ান্ত বিজয়। কিন্তু এই বিষয়টা একটা নতুন প্রশ্নের জন্ম দেয়। কি রকম? কাজের বিশালতার চেয়ে যখন নিয়তের বিশুদ্ধতা এত বড় হয়ে দাঁড়ায়, তখন সাধারণ মানুষের মনে হতে পারে যে স্রষ্টার প্রিয় হতে হলে তাকে একেবারে ফেরেশতাদের মতো নিখুঁত হতে হবে, তার কোনো ভুল করা চলবে না, কোনো পতন হওয়া চলবে না। কিন্তু মানুষ তো স্বভাবতই দুর্বল, সে তো প্রতিনিয়ত হোঁচট খায়। আর এই হোঁচট খাওয়াটাই হলো মানব জীবনের সবচেয়ে সুন্দর এবং গুরুত্বপূর্ণ অংশ। সত্যি। হ্যাঁ, এই আধ্যাত্মিক পাঠ্যগুলো মানুষের ওই নিখুঁত হওয়ার ধারণাকে পুরোপুরি ভেঙে দেয়। স্রষ্টা মানুষের কাছে নিখুঁত ফেরেশতা চান না, কারণ ফেরেশতা তো তার কাছে আছেই। রাইট। তিনি চান মানুষ ভুল করুক, সেই ভুলের জন্য অনুতপ্ত হোক এবং আবার তার কাছেই ফিরে আসুক। একটু দাঁড়ান, এই যে বারবার ব্যর্থ হওয়া, প্রতিশ্রুতি ভঙ্গ করা এবং আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা, কেবল এই ফিরে আসার সংগ্রামটাই কি এক ধরনের ইবাদত? হ্যাঁ, এবং এটি স্রষ্টার কাছে ভীষণ প্রিয় একটি ইবাদত। একটি প্রখ্যাত উদ্ধৃতি আছে, উত্তম পাপী তারা যারা তওবা করে। ওয়াও! শয়তানের সবচেয়ে বড় প্ররোচনা হলো মানুষকে এটা বোঝানো যে তুমি এত বেশি পাপ করেছ বা এতবার ভুল করেছ যে স্রষ্টা তোমাকে আর ভালোবাসেন না, তুমি বাতিল হয়ে গেছ। আমরা অনেকেই তো এই হীনমন্যতায় ভুগি।
কিন্তু আধ্যাত্মিক টেক্সটগুলো বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। যখন একজন মানুষ আন্তরিকভাবে ফিরে আসে, তখন স্রষ্টা শুধু তাকে ক্ষমাই করেন না, বরং তার অতীত পাপগুলোকে মুছে ফেলে সেগুলোকে পুণ্য বা ভালো কাজ দিয়ে পরিবর্তন করে দেন। এটা তো সত্যিই অবিশ্বাস্য। যে জায়গাটা মানুষের সবচেয়ে বড় পতনের কারণ ছিল, ফিরে আসার কারণেই সেটাই তার সম্মানের এবং আধ্যাত্মিক উত্থানের কারণ হয়ে দাঁড়াচ্ছে। একদম। আর এই ফিরে আসার উদাহরণ হিসেবে উৎসগুলোতে নবী ইউনুস, নবী মুসা এবং নবী আদমের গল্পগুলো খুব গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছে। যেমন ধরুন নবী ইউনুসের গল্পটা। ভেবে দেখুন, নবী ইউনুস যখন মাছের পেটে ছিলেন, সেটা ছিল ৩টি অন্ধকারের স্তর: রাতের অন্ধকার, সাগরের গভীর জলের অন্ধকার এবং মাছের পেটের অন্ধকার। এর চেয়ে চরম নীরবতা আর নিঃসঙ্গতা আর কি হতে পারে? ঠিক, তিনি কিন্তু সেই নীরবতায় হাল ছেড়ে দেননি, বরং নিজের ভুলের কথা স্বীকার করে স্রষ্টাকে ডেকেছিলেন। আবার নবী মূসার কথা ভাবুন। হ্যাঁ, যখন তিনি ভুলবশত একজনকে হত্যার পর ভয়ে মিশর থেকে পালাচ্ছিলেন, তখন তিনি ছিলেন পুরোপুরি নিঃস্ব এবং দিশেহারা। আর মানবজাতির পিতা আদম তো জান্নাতেই ভুল করেছিলেন। রাইট। এরা প্রত্যেকেই চরম ভুল করেছেন, কিন্তু সেই ভুলের পর তারা দূরে সরে যাননি। তারা স্রষ্টার কাছে আর্তনাদ করেছেন, এবং স্রষ্টা তাদের সেই পতনকেই তাদের জীবনের সবচেয়ে বড় উত্থানের সিঁড়ি বানিয়ে দিয়েছেন। আর এই ফিরে আসার লড়াইটা যখন মানুষের চোখের আড়ালে, গোপনে হয়, তখন তার আধ্যাত্মিক মূল্যবোধ হয় আরও অনেক বেড়ে যায়, তাই তো? গোপন কাজের শক্তিটা আসলে অকল্পনীয়। হুম। যেসব ভালো কাজ একদম গোপনে করা হয়, যেমন ধরুন রাতের অন্ধকারে কেউ দেখছে না, এমন অবস্থায় দান করা, অথবা কেউ প্রচণ্ড কষ্ট দেওয়ার পরও তাকে নীরবে ক্ষমা করে দেওয়া, এই কাজগুলোর আলো আধ্যাত্মিক জগতে সবচেয়ে বেশি উজ্জ্বল হয়। মানে দুনিয়ার কেউ হয়তো জানল না। হ্যাঁ, দুনিয়ার কেউ জানল না, কিন্তু স্রষ্টা এটা দেখছেন এবং তিনি তার ফেরেশতাদের কাছে ওই ব্যক্তিকে নিয়ে গর্ব করছেন। আর এর চূড়ান্ত পরিণতি দেখা যাবে শেষ বিচারের দিনে। উৎস থেকে একটা চমৎকার চিত্রকল্প পাওয়া যায়। সেদিন স্রষ্টা মানুষের গোপন পাপগুলোকে সবার সামনে প্রকাশ না করে গোপন রাখবেন। তিনি তার বান্দাকে কাছে ডেকে ফিসফিস করে বলবেন, আমি দুনিয়াতে তোমার এই পাপ গোপন রেখেছিলাম, আজ আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, কি দারুণ একটা ব্যাপার। এবং তাদের সেই নীরব ধৈর্য, সংগ্রাম আর বারবার ফিরে আসার জন্য তিনি বলবেন, আমি তোমার উপর সন্তুষ্ট। এই একটি বাক্য শুনতে পাওয়াই হল একজন মানুষের জীবনের চূড়ান্ত সার্থকতা। পুরো আলোচনাটা আসলে জীবনের প্রতি আমাদের গতানুগতিক দৃষ্টিভঙ্গিকে পুরোপুরি উল্টে দেয়। একদমই তাই। এই আধ্যাত্মিক লেন্স দিয়ে দেখলে বোঝা যায়, জীবনের নীরবতা বা দীর্ঘ বিলম্বগুলো কোনো শূন্যতা নয়, বরং সেগুলো বড় কোনো প্রাপ্তির প্রস্তুতি। সেই থিয়েটারের মঞ্চার মতো, যেখানে আড়ালে দারুণ কিছু তৈরি হচ্ছে। ঠিক। স্রষ্টা মানুষের কাছে ফেরেশতাদের মতো নিখুঁত জীবন চান না, বরং নিখুঁত হওয়ার চেয়ে শত ভুলের পর বারবার ফিরে আসার লড়াইটাই তার কাছে বেশি মূল্যবান। এর মনস্তাত্ত্বিক চাপ এবং বিষণ্ণতা মোকাবিলার এক মোক্ষম হাতিয়ার। সেটা কিভাবে? যখন বোঝা যায় যে মহাবিশ্বের এত বড় ক্যানভাসে মানুষের ছোট্ট ছোট্ট কষ্টগুলোরও একটা সুনির্দিষ্ট অর্থ আছে, এই বিলম্বগুলো কোনো শাস্তি নয়, বরং নিখুঁত ঐশ্বরিক ভালোবাসারই এক ভিন্নরূপ প্রকাশ, তখন হতাশা আর মানুষকে পুরোপুরি গ্রাস করতে পারে না। রাইট। যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার এক অসীম শক্তি তখন মনের ভেতর জন্ম নেয়। দৃষ্টিভঙ্গির এই পরিবর্তনটাই আসলে সবচেয়ে বড় ম্যাজিক। এই পুরো বিষয়টা একটা দারুণ এবং নতুন ভাবনার জন্ম দেয়। কিরকম ভাবনা? স্রষ্টার এই নীরবতা বা বিলম্বকে যদি অবহেলা না ভেবে প্রস্তুতির সময় হিসেবে ধরে নেওয়া যায়, তবে মানুষের পারস্পরিক সম্পর্কের বেলাতে তো ঠিক এমনটাই হতে পারে। মানে আমাদের দৈনন্দিন সম্পর্কগুলোর ক্ষেত্রে এগিয়ে যাওয়াকে প্রত্যাখ্যান বা অবহেলা ভেবে ভুল করে, আর অনেক সময় এই ভুল বোঝাবুঝির কারণে সম্পর্ক ভেঙেও ফেলে। একদম সত্যি কথা। কিন্তু কে বলতে পারে, হয়তো সেই মানুষটি তার নিজের ভেতরে কোনো এক নীরব যুদ্ধ লড়ছে। হয়তো তার সেই সাময়িক নীরবতা বা দূরত্বটা আসলে সম্পর্কটাকে শেষ করে দেওয়ার জন্য নয়, বরং নিজের সবটুকু গুছিয়ে নিয়ে আরও ভালোভাবে, আরও পরিণত হয়ে ফিরে আসারই একটা প্রস্তুতি পর্ব। দারুণ একটা পয়েন্ট বলেছেন। হয়তো কিছু নীরবতাকে বিচার না করে কেবল একটু সময় দেওয়াটাই সবচেয়ে বড় ভালোবাসার প্রকাশ। আজকের এই গভীর আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এই আধ্যাত্মিক উৎসগুলো থেকে পাওয়া নতুন দৃষ্টিভঙ্গিগুলো সবার চিন্তার জগতে নতুন কোনো দিগন্ত উন্মোচন করবে।